যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কি করবেন? অনেকের আবার ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাইছেন। চলুন সরাসরি কাজের কথা বলি। যাদের ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ অর্থাৎ কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারবেন। অনলাইন কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর ডিবিটি কি আপনারা যারা জানেন না আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন ডিবিটি কি জিনিস। বর্তমানে প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে। যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। আর যারা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইছেন আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই কাজটি করে নিতে পারবেন। সমস্ত ব্যাংক কিন্তু অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করা যায় না। যে সমস্ত ব্যাংকগুলো লিঙ্ক করা যায় আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। আর যে সমস্ত ব্যাংকগুলো অনলাইনে করা যায় না আপনাদের কিন্তু অফলাইন অর্থাৎ ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। আর আপনাদের বর্তমানে যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে সেই ব্যাংকেই থাক, চেঞ্জ করার প্রয়োজন নেই। অনেকের কিন্তু পোস্ট অফিস ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। পোস্ট অফিসের টাকা কিন্তু বাইরের থেকে আপনারা আধার নাম্বার দিয়ে খুব সহজে চেক করতে পারবেন এবং উইথড্রলও করতে পারবেন। যদি পোস্ট অফিস ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি আপনার ব্যাংকটি ডরমেট হয়ে থাকে তাহলে পোস্ট অফিসে গিয়ে কেওয়াইসি করে নেবেন, পুনরায় চালু হয়ে যাবে। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে ডিবিটি লিঙ্ক করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। বর্তমানে এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট চেকও করা যাচ্ছে না, নতুন করেও করা যাচ্ছে না। এর আরও একটি অল্টারনেট উপায় রয়েছে, উপায়টি হলো উমাং ওয়েবসাইট। আপনারা গুগলে সার্চ করবেন UMANG উমাং লিখে, তাহলে একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে এসে আপনারা মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে যখন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনাদের এনপিসিআই লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন এখানে লেখা রয়েছে আধার সিডিং। আধার সিডিংটাই হলো ডিবিটি। ক্লিক করলে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে। এটাও কিন্তু এই এনপিসিআইয়েরই একটি পার্ট। এখান থেকে রিডাইরেক্ট হচ্ছে না কিন্তু উমাং থেকে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন বাঁদিকে অপশনগুলো রয়েছে আধার সিডিং, আধার ম্যাপড স্ট্যাটাস। এই ম্যাপড স্ট্যাটাসে আধার নাম্বার আর ওটিপি দিয়ে দেখতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা রয়েছে। আর উপরে দেখুন আধার সিডিং এবং ডি সিডিং যে অপশনটি রয়েছে এখান থেকে আধার সিডিং ডি সিডিং দুটোই করতে পারবেন। আর এখানে ব্যাংকের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোই কিন্তু অনলাইনে করা যাচ্ছে শুধু, তার মধ্যে কিছু কিছু ব্যাংক কিন্তু টেকনিক্যাল এররের কারণে ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম ফ্রেশ লিঙ্ক করার জন্য আপনার যদি আগে থেকে কোনো ব্যাংকের লিঙ্ক না থাকে তাহলে এখানে প্রথমে আপনার আধার নাম্বার এন্টার করবেন, তারপর আধার সিডিংয়ে ক্লিক করবেন, এরপরে আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি, স্টেট ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে। যদি আগে থেকে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে ফ্রেশ সিডিং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। মনে রাখবেন ফ্রেশ সিডিং মানে আগে থেকে যদি কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন দুবার বসিয়ে দিবেন। তারপরে ক্যাপচা কোড বসিয়ে সাবমিটে করলে একটি ওটিপি যাবে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু খুব সহজেই সাকসেসফুল হয়ে যাবে। আর আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাচ্ছেন অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে চাইছেন তাহলে মুভমেন্ট যে লাস্ট অপশনটি রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, এটার মানে হচ্ছে আপনার ধরুন স্টেট ব্যাংক থেকে বরোদা ব্যাংকে নেবেন, তাহলে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি নিতে চান তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক করতে হবে। আর যদি আপনার ধরুন স্টেট ব্যাংকে দুটো ব্যাংক রয়েছে, আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে করতে যাচ্ছেন, তাহলে মিডিলে যে অপশনটি রয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। সেম একইভাবে আপনার নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে ইনপুট করে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দিবেন, ওটিপি যাবে, ওটিপি বসিয়ে সাবমিট করে দিলে কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনার নতুন ব্যাংকের সাথে সিডিং হয়ে যাবে অর্থাৎ ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এই কাজটি যদি আপনাদের নিজেদের করতে খুব অসুবিধা হয় তাহলে আপনারা যে কোনো সাইবার ক্যাফে দোকানে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজেই তারা আপনার ডিবিটি লিঙ্ক করে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।